আসসালামু আলাইকুম। তো এতদিন তো বাইরের কত ভিডিও দেখালাম, আজকে আমরা বউ বাড়িতে নিয়ে যাবো সেই ভিডিও আপনাদের সামনে আনতেছি। দেখেন এখন বিয়ে করানো শেষ, আমার বাইরে এবং বাইরের বউর একসাথে বসানো হয়েছে এবং তাদেরকে গরম এক গ্লাস দুধ দেওয়া হয়েছে। আচ্ছা ভাই, এটা কোন বিয়া করানোর পরে কি লেগা দুধ দেয়? মিষ্টি দিব, এটা এক কথা। তারা মিষ্টি না দিয়ে দিছে দুধ। আচ্ছা যাজ্ঞা, তখন তারা আয়না আইনা নাটক করতেছে, আয়না দেখাইব টেহা দেওয়া লাগবো। আমি কইছি ভাই এই বাড়ি আয়না দেওয়ার দরকার নেই, আমরা বড় ড্রেসিং টেবিল আছে, হেন আয়না দেখবি না, বলে এলো তাড়াতাড়ি বাইর যাই যা। তখন আয়না দেখাই আর টেহা দেওয়া লাগতো নেই। আচ্ছা যাজ্ঞা, সবকিছু হন মিটানো হয়েছে, হন বউর আর জামাইরে দাঁড়া করাইছে, তাদেরকে নামাইবো, আমরা বাইক লয়ে যাবো। আমরা তো কত খুশি বউ বাইক লয়ে যাই, আমি কিন্তু বউর মা আর বউ তো কানতে কানতে জীবন শেষ। আসলে এটা সবার জীবনে হয়। যখন নাকি আমার বিয়ে হয়েছে, আমারও যখন বিদায় দিছে, আমার বাপ মারও ঠিক এরকমই খারাপ লাগছে, আমারও খারাপ লাগছে। যদিও অবশ্য আমাদের এখন খুশি আমরা বউ বাড়িতে নিয়ে যাব, কিন্তু যাদের মেয়ে বিয়ে দিচ্ছে তারাই বুঝতেছে যে তাদের কত কষ্ট হইতেছে, এবং মেয়েও বুঝতেছে যে বাপ মা সাইরা চলে যেতেছে তার কত কষ্ট হইতেছে। তবে ভাইরে সবসময় বলছি, ভাই মেয়েটারে কষ্ট দিস না, বউটারে আমাদের অনেক পছন্দ হয়েছে, বউটা ভালো লাগছে, এবং অল্প বয়সের একটা মেয়ে, তো তারে নিয়ে সারা জীবন তারা সুখে শান্তিতে থাকছে এই দোয়া করি। আর দেখে নেই না সবাই বইছে, আর আমার দুই পোলারে আমার কাকা মাইরা রাখতেছে না। আমার কাকা কইতেছে, তুমি তো গেছো গা সুন্দর করে, পোলা দুইটা যে তোমার পাগল বানায় লাইতেছে এই চিন্তা তো করো না। বেটিটার বাড়ির বিছনা চার দুটা পর্যন্ত উঠায় লাইছে, হ্যাঁ এরা রাখতেছে না, আর এখন মাইয়াটা উঠাই দিতেছে। তো আমি কইতাছি মাইয়াটা উড়াই দিব, ভালো কথা, যাক একটু তাড়াতাড়ি দিক। আমার ফুফার হাতে তারা তাদের মেয়ে উড়াই দিল। দেখুন না সবচেয়ে একটা মজার মুহূর্ত কি জানুন, মাইয়া কান্দাছে দেখা তো আমারও কান্দাইতেছে, আয়া তো লাভ নাই, যেহেতু আমি পুনার বাড়ির মানুষ আমার তো হাসাই লাগবো। তখন ভাই যেই কেদার সবার জুতা হাতে লয়ে নামা লাগতেছে, আমি কইতাছি আল্লাহ আমার জুতারই কি হরাম। তখন মাইয়ারে খুলে করে তারা নিয়ে দিয়েছে। তখন আপনারা কবেন এরা মাইয়ার বাড়ি কয়বার খায়? ভাই কয়বার খায় না, এটা হলো আমাদের বাড়ির অনুষ্ঠান, ছেলের বাড়িতে মানে বউ বাতের অনুষ্ঠান। দেখুন আমার রাগ করে জামাই কিবা হইরা খাইতেছে, খাইতে হ্যাঁ ডাইনে ভাই তাকাইতে আছে না, কেডা আছে না আছে এই চিন্তা করতেছে না। তখন আমরা খাইয়াটাই আয়া পড়ছি, মাগনা বিয়া খেলে তো এই তো না, টেহা তো ফসান লাগবো। তো জামাই রে কইতাছি, জামাই টেহা পয়সা দিয়া তাড়াতাড়ি লো বাইর জায়গা। আমি কোন রকম খালি গোসলটা করে কাপড় দিবি না, আমি রেডি হইছিলাম না, মুহের ভিতরে টুকিরি মদিতার ছিলাম না। আচ্ছা যাজ্ঞা, তখন খাইয়া নিজের বাড়ির অনুষ্ঠানে অত কিছু দেওয়ান লাগতো না। আমি কইতেছি তাড়াতাড়ি করো, হে বেটা টেহা গুনতাছে, টেহা টোয়া গুইনা তারপরে দিয়ে থে আইবো। আমি কইতেছি আমার কাছে দাও কে লিগা, তুমি টেবিলে দিয়ে দিবা। আচ্ছা যাক, আমি কই ইয়ান থেকে তাড়াতাড়ি বাস যাইতালে বাসি নলে ছোট ভাই বাদার যারা আছে হ্যাঁ আরো টেহা চাইতাছে, কাপ আর কিছু টেহা দিয়ে থুয়ে দেন। আমি কই ভাই পারলে তোর আল্লাহর রাস্তা আমারই কিছু দে। জামাই এখন পান খাইতেছে, আমি কইতেছি বুড়া সুদা বেটার জীবনে এখনো শান্তি হইলাম না, এই নয় হেরা এখন পান খাওয়ান লাগে। আচ্ছা যাক, একজন করে আইবো। ভাই বৃষ্টি আমরা ছাড়ছে না, যেরম বৃষ্টি সেরম কেদা, কোনো বাড়িতে শান্তি পাইলাম না। তখন আমার আব্বাই টেহা দিতেছে, একজন করে আমরা দিতেছি যাইতাছি। যেহেতু আজকে আমাদের ছেলের বাড়ির অনুষ্ঠান, আজকে তো আমাদের আনন্দ বেশি, তাই না? দেখুন আমার ভাইটা কি সুন্দর রাজকুমারের মতো বসে রয়েছে, আর এখানে রাজকুমারী আছে আমার ভাইয়ের বউডার আমি নিজের হাতে আজকে সুন্দর করে সাজাইছি। আপনারা বলবেন কেমন হয়েছে? ওই দেখুন সে তার দুলাভাইয়ের সাথে বসছে, আমি আর আমার ভাইয়ের বউ বসছে। আমার ভাই কইতেছে, আপা আমি আপন না তোমার ভাইয়ের বউ আপন? আমি কই আজকে তো আমার ভাইয়ের বউ আপন। কইতেছে তুমি তো আমার লগে আয়া বউ না, তুমি যাইয়া খালি আমার বউর লগে বইয়া থাও। আমি কই আচ্ছা ভাই দাঁড়া, তোর লগে বইয়াম, তুই এত টেনশন করিস না। তখন আমার ভাই উঠে গেছে গা, আমি আমার জামাই আর বউডারে লইয়া বই রয়েছি সুন্দর করে। বউ কইতেছে আপু আমি না ওইটা বই না রেনো বউর একখান ভাই, আদরের ভাই। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, তারা যাতে সুখে শান্তিতে থাকে সেই দোয়া